আমি করে দিয়েছি। নমস্কার, আমি তানিয়া। নাম্বারটা পিন পোস্ট করে দিন। গুড ইভিনিং মলিদি, কেমন আছেন? আবার অনেকদিন পর লাইভে, যদিও লেট, চাপা দিয়ে দে, যদিও লেট, তো আশা করব অনেককেই পাবো আজকে। একটু সন্ধ্যের দিক করেই আসা, রবিবারের সন্ধে। তো আপনারা কারা কারা আছেন একটু কমেন্ট করুন, মেসেজ করুন, আর কি দেখতে চাইছেন সেটা অবশ্যই জানান। যারা কলকাতা এক্সিবিশন আমাদের আসতে পারেননি তারা কি কি দেখতে চাইছেন অবশ্যই জানাবেন। আর কলকাতা এক্সিবিশনে এত ভালো কাটলো আমাদের একটা দিন, যে কি বলবো, মানে অসম্ভব ভালো কেটেছে। সকলের এত ভালোবাসা, এত আন্তরিকতা, খুব ভালো লেগেছে। তো আপনারা সকলে একটু জয়েন হতে থাকুন, আর কি দেখাবো অবশ্যই জানান। হ্যালো ইপসিতা, গুড ইভিনিং, গুড ইভিনিং। সাউন্ড একটু কম আসছে বলছে। আচ্ছা, সাউন্ড কম আসছে, সকলে কি কম শুনতে পাচ্ছেন? একটু জানান। সাউন্ড ক্লিয়ার আছে তো? শুনতে পাচ্ছেন ঠিকঠাক? একটু যারা রয়েছেন তারা সকলে জানান। এই পেজটা একেবারে নতুন পেজ, তো সেই জন্য হয়তো সকলের কাছে নোটিফিকেশন হয়তো যাবে না। তুমি ওখানে একটু ওই হ্যাশট্যাগ এভরিওয়ান ওইটা লিখে দাও তো। খুব সুন্দর, লুনাদি লিখেছেন খুব সুন্দর কেটেছে, খুব সুন্দর লাগছে তোমার এক্সিবিশন। কেমন হলো লুনাদি? খুব ভালো হয়েছে, সকলে এত মানে খুব ভালো লাগলো আসলে। অনেকটা মাস পর সকলের সাথে আবার দেখা,
যদিও অনেকে আসতে পারেননি, মানে তার একটা কারণ হচ্ছে শুক্রবার। তো সকলে শুধু একটাই রিকোয়েস্ট করেছে নেক্সট টাইম কিন্তু স্যাটারডে। তো সেই জন্যই আমরা খুব ইমিডিয়েট ডেটটা ফিক্স করে ফেলেছি আমাদের নেক্সট এক্সিবিশন। সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি, সেম প্লেস, নারী সেবা সংঘ, যোধপুর পার্ক। তো এটা একদম শনিবার রয়েছে। যাদের মনে খুব খারাপ, মানে যাদের খুব খারাপ লাগা ছিল যে শুক্রবার তানিয়া করলাম, আসলে আমাদের এই ডেটটা শনিবারই ফিক্স ছিল, বাট ওদের সংস্থার কিছু কাজের জন্য ওটাকে আমাদের এগোতে হয়েছে, 6 তারিখ করতে হয়েছে। মনোজাদি খুব ভালো লেগেছে তোমার সাথে দেখা করে, আমার তো বাড়ি আসার ইচ্ছে ছিল না। হ্যাঁ, আমাকে সত্যি খুব ভালো কেটেছে, এত ভালো লাগলো ওই দিনটা, মানে কি করে সময়টা কেটে গেল সেটাই বুঝতে পারিনি, মানে এতটা সময় কিন্তু এক নিমেষের মধ্যে যেন কেটে গেছে। খুব ভালো কেটেছে, সকলের ভালোবাসা, সকলের আন্তরিকতা, মানে তার তুলনা নেই। আচ্ছা, সাউন্ড ঠিকঠাক তো এখন সকলে শুনতে পাচ্ছেন? যারা রয়েছেন তারা একটুখানি হ্যাশট্যাগ নকশিকাথা লিখবেন, কারণ যেহেতু এই পেজটা একেবারেই নতুন আমাদের, তো সেই জন্য একটুখানি এগুলো না করলে খুব রিচ ডাউন হয়ে রয়েছে, সেজন্য সবার কাছে হয়তো পৌঁছবে না। মমিতা দি, গুড ইভিনিং। জয়ন্তী দি, গুড ইভিনিং, গুড ইভিনিং। আচ্ছা, আমি শুরু করি দেখাতে, ঠিক আছে? প্রথমে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে একটা আঁচল কাঁথা, এটা খুব সুন্দর আঁচল কাঁথা, ডিপ মিডনাইট ব্লুর সাথে। এটা কিন্তু একটা মেটালিক টোনে, খুব সুন্দর। এই কম্বিনেশন গুলো তো অসাধারণ হয়, আপনারা সকলেই জানেন। স্ক্রিনটা দেখবে, কোন দিকে সরবে একটা স্ট্যান্ড দিলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, তোমার কথাই হচ্ছিল যে সত্যি তাই, তুমি আসতে পারো না। তো বর্ধমানে কখনো এক্সিবিশন করলে নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা হবে, তোমাকে তো পাবোই ফুল টাইম। এই যাচ্ছে পুরো শাড়িটা, এটার প্রাইস যাচ্ছে 6280, বিষ্ণুপুরি কাতান সিল্ক, একদম পাল্লু শাড়ি। পুরো বডিটা কিন্তু এইভাবে একটা হ্যান্ড উইভ করা রয়েছে, অপূর্ব সুন্দর কালারটা, জাস্ট দেখুন। এটা হচ্ছে মভের সাথে ইয়েলোর কম্বিনেশন, আর বর্ডারটা যাচ্ছে একদম ব্রঞ্জ কালার, আর এই যাচ্ছে তার আঁচলটা। আপনারা যারা দেখছেন লাইভ তারা একটু আমাকে জানান যে আপনাদের ক্লিয়ার কিনা, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা, একটু আমাকে জানাও। ইপসিতা, বনজাদি যারা রয়েছেন তারা একটু জানাবে যে ক্লিয়ার কিনা, ঠিক আছে? নন্দিতাদি বলছেন নো সাউন্ড, ভলিউম লো। 3-4 জন বললো সাউন্ড কম, তার মানে নিশ্চয়ই কম, ওনাদের প্রবলেম আছে। সবাই এরকম 4 জনের একসাথে কম। আচ্ছা, যারা বলছেন না সাউন্ড, ইপসিতা একটু সাউন্ড ঠিক আছে নাকি জানাও, বনজাদি, কারণ 3-4 জন বললেন যে সাউন্ড কম আছে, সেই জন্যই। আপনাদের ফোনটাও একবার দেখে নেবেন যে সাউন্ড অনেক সময় কমানো থাকে। আচ্ছা, এই গেল শাড়িটা, পুরো শাড়িটার আঁচলটা যাবে এইভাবে কাজ, 1 মিটার পুরো ফুল ওয়ার্ক রয়েছে উইথ হ্যান্ড কাঁথা স্টিচ, আর এই যাচ্ছে বডিটা। খুব স্টাইলিশ একটা শাড়ি, পাল্লু শাড়ি, প্রাইস যাবে 6280, খুব স্টাইলিশ, মানে এই ধরনের শাড়িগুলো কিন্তু একদম অন্যরকম লাগে। একটু কাছে এই কোনটা ছেড়ে দেখুন, খুব সুন্দর কাজটা। ব্লাউজটা দেখাই, এই গেল ব্লাউজটা, 6280 যাচ্ছে এটার প্রাইস, বিষ্ণুপুরি কাতান সিল্ক মার্ক সার্টিফাইড। আচ্ছা, আমার শাড়িটা, হ্যাঁ যা দেখতে চেয়েছেন আমি একবার দেখাই। আমার শাড়িটা হচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে
পুরোটা কিন্তু এইভাবে বাটিকের কাজ রয়েছে, খুব সুন্দর একটা শাড়ি। কম্বিনেশনটা তো আমার নিজেরই খুব পছন্দের, একটা রেড হোয়াইট, ব্ল্যাক রেড এন্ড হোয়াইট, মানে খুব সুন্দর লাগে। যে কোনো মানে সিম্পল অথচ খুব সুন্দর এরকম একটা লুকস যদি করতে চান, সেটা খুবই স্মার্ট লাগে। নিবেদিতা দি আমার শাড়িটা বলে দিচ্ছি, জাস্ট দেখুন শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি, খুব স্মার্ট লাগবে দেখতে, ব্ল্যাক এন্ড রেড এন্ড হোয়াইট। আচ্ছা ক্লিয়ার, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো এই যাচ্ছে পুরো শাড়িটা, কেমন লাগছে? পুরো এভাবে কিন্তু প্যাচার ডিজাইনটা পুরো শাড়ি জুড়ে রয়েছে, দেখুন পুরো হ্যান্ড বাটিক করা রয়েছে। আর এই যাচ্ছে পুরো প্লিটসটাও কি সুন্দর দেখুন, খুব সুন্দর লাগবে, মানে খুব আর্টিস্টিক তো বটেই, তাছাড়াও কিন্তু এটা খুব সুন্দর একটা কম্বিনেশন হয়েছে। আর যেহেতু ব্ল্যাক সেজন্য কিন্তু দারুণ লাগবে পরলে। প্রাইস যাবে 5280, এটা হচ্ছে পিওর ব্যাঙ্গালোর সিল্ক 3 প্লাই উইথ সিল্ক মার্ক। আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা। এটার আমরা আপনাদের অফ হোয়াইটটা দেখিয়েছি, এটা যাচ্ছে টাই এন্ড ডাই এর মধ্যে, অসাধারণ একটা শাড়ি, মানে এত সুন্দর লাগে না পরলে এটা। আর সব থেকে বড় কথা, এটা হতে এত সময় লাগবে না, এটা হচ্ছে একদম অ্যাকিউরেট কার্পেট কাঁথা, পুরো ঠাসা কাঁথার কাজ করা রয়েছে। ধরবে কোনটা? এই যাচ্ছে ব্লাউজটা, জাস্ট দেখুন, খুব স্টাইলিশ একটা শাড়ি। যারা একটু অন্যরকম শাড়ি খুঁজছেন তাদের জন্য এটা মানে একটা দারুণ অপশন হবে, মানে এতটাই স্টাইলিশ। একটু এদিকে কর, এই যাচ্ছে পুরো কুচিটা, কুচিটা কেটে যাচ্ছে না তো একদম এন্ডটা, আর একটু টানতে হবে না, একটু এদিকে সরাতে, আমি সরছি না, ব্যাস ঠিক। এবার আঁচলটা একটু সামনে দে, স্ট্রেট দে একদম, হ্যাঁ ব্যাস ব্যাস। তোল তুই দেখুন কি সুন্দর শাড়িটা, খুব সুন্দর লাগবে দেখতে। ইয়ে করে তুলবি, হ্যাঁ মানে আশেপাশে কিছু নিস না। একটু তোর দিকে টানতো আঁচলটা, পুরো আঁচলটা একবার দেখো। এই যাচ্ছে পুরো আঁচলের কনসেপ্টটা, নিচের পোর্শনটা থাকবে একদম ন্যাচারাল কালারে, আর তার উপর থেকে আঁচলের পর থেকে কিন্তু রংটা ব্ল্যাকে হয়ে যাচ্ছে, একটু অন্যরকম, খুব সুন্দর লাগবে শাড়িটা। কুচকে যাচ্ছে, এক্সিবিশনে তুমি যে শাড়িটা পরেছিলে সেটা খুব সুন্দর। থ্যাংক ইউ মালিদি, থ্যাংক ইউ। চম্পাদি লিখেছেন মুগ্ধ হয়ে শুধু দেখি, সঙ্গে থাকবেন চম্পাদি। এই বেস কালারটায় সানফ্লাওয়ার ডিজাইন আছে গো, কোন বেস কালারটায়? গুড আফটারনুন ত্রিনা দি, আপনার শাড়ির প্রাইস, আমি যেটা পরেছি ওটার প্রাইস 5280, ওটা পিওর ব্যাঙ্গালোর সিল্ক উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। লুনাদি কোন শাড়িটা বলছো ভাল লাগছে, যেটা আমি পরেছি নাকি যেটা এখন দেখাচ্ছি? চম্পাদি কেমন আছেন? অমৃতা দি থ্যাংক ইউ। অমৃতা দি কেমন আছেন? ঠান্ডা পড়েছে আপনার ওখানে? আচ্ছা নিবেদিতা দিকে ডিটেলস বলেছি। আর কি শাড়ি আপনাদের দেখার ইচ্ছে সেটাও অবশ্যই জানাবেন আমাকে। জাস্ট কাজটা দেখুন, আমি একটু ক্লোজ আপে দেখাবো। একটু ধরতো এই দিকটা, এগিয়ে নিয়ে যা, সামনে এগিয়ে নিয়ে যা ক্যামেরার দিকে।
স্টোরে গিয়ে শাড়ি নেওয়া আর হবে না মনে হচ্ছে, টিকিট ক্যান্সেল করলাম পৌষ মেলার জন্য। এই গ্রেটাই, আচ্ছা এটার প্রাইস যাচ্ছে 14,850। হ্যাঁ 14,850 যাচ্ছে এটার প্রাইস। নেক্সট দেখাবো, এটাও ভারী সুন্দর একটা শাড়ি। এইটা এই পিসটাও মনে হয় যদি এক্সিবিশনে নিয়ে যেতাম মনে হয় বিক্রি হয়ে যেত, এত সুন্দর। খুলেই দেখাবো, পুরো শাড়িটা যাবে অল ওভার এইভাবে কাজ যাচ্ছে। পুরো শাড়িটা কিন্তু এইভাবে কাজ যাচ্ছে, অসাধারণ লাগবে দেখতে। আচ্ছা আচ্ছা এই গ্রেটা যেটা পরেছি না ওটা, ওটা গ্রেইশ ব্ল্যাক। হ্যাঁ মানে সেই চারকোল ব্ল্যাক যেটাকে আমরা বলি ঠিক সেরকম চাই। এটা দেখো, এটা পুরোটা অল ওভার যাচ্ছে, আমি কুচি করছি এবার। পুরো শাড়িটা কিন্তু এইভাবে অল ওভার হতে থাকছে, পিওর গাছি বাই গাছি তসরে আছে। আর এই যাচ্ছে তার ব্লাউজটা, অসাধারণ লাগছে শাড়িটা। প্রাইসটা 15,550, 15,550। এই যাচ্ছে শাড়িটা, এটা অপূর্ব সুন্দর না শাড়িটা, খুব সুন্দর একটা শাড়ি, মানে রংটাও এত মিষ্টি হয়েছে। আরেকটা কুচি ওইদিকে সরিয়ে দে, হ্যাঁ তাহলে ফাঁকাটা আসবে। এই হাতটা দেখা যাচ্ছে না, একটু চওড়া করে দে, ওইখানটা একটু টান, ধরে থাকবে, অতটা না অতটা না, ঠিক আছে। ওয়ান 1550 এটা যাচ্ছে প্রাইস, পিওর গাছি বাই গাছি তসরে। এবার আঁচলটা সামনে থেকে ধরি, কোনাটা দেখুন, শুধু কাজটা দেখুন, অসাধারণ কাজটা, একদম ঠাসা কার্পেট কাঁথার কাজ। ক্লোজ আপ হয়েছে গো, নিয়ে যা সামনে। নেক্সট দেখাচ্ছি একটা খুব সুন্দর গ্রিন, খুব সুন্দর গ্রিনটা, পিওর বিষ্ণুপুরি কাতান। প্রাইস 10,860 rupees will be the price for this beautiful Vishnupuri Katan silk. একদম পেজলি ডিজাইন, এই অনেক রকম পেজলি ডিজাইন আমরা আপনাদের দেখিয়েছি বহুদিন ধরে। এই ডিজাইনটাও কিন্তু খুব ভালো লাগে দেখতে, একদম বড় বড় পেজলি, দারুণ সুন্দর। জাস্ট দেখুন, এখানটা ফিক্স কর, তারপর আমি এটা ঠিক করবো। এই যাচ্ছে শাড়িটা, রংটা কি সুন্দর না, একদম মানে গ্রিনটা এত সুন্দর লাগছে। আঁচল কাঁথা আর দেখাবে গো, আঁচল কাঁথা দেখছি দিদি আমার কি আছে স্টকে এক্ষুনি মনে পড়ছে না একদম, এটা নতুন স্টক। টুম্পা ম্যাম পার্সি গাড়া ভারী কাজের শাড়ি দেখায়। আচ্ছা পার্সি গাড়াটা আমি দেখাবো একদিন, আমার ইচ্ছে আছে। মধুপা ম্যাম গুড ইভিনিং, গুড ইভিনিং। ওই ওটা না মাঝে মাঝে দেখো ওই হ্যাশট্যাগ নকশি কাঁথা, ওটা তুমি লিখতে থাকো, একটু কমেন্ট করো, তাহলে এটা হবে আর কি।
প্রথমটা বেশি ক্লিয়ার ছিল মনে হচ্ছে না, শুরুটা এখন একটু এ হয়েছে মনে হচ্ছে না, একটু সামনে দিয়ে আছে নাকি একই লাগছে? এই যাচ্ছে শাড়িটা, খুব সুন্দর ডিজাইনটা, একদম বিষ্ণুপুরি কাতানে ডার্ক বটল গ্রিনে রয়েছে, খুব সুন্দর শাড়ির রংটা তো খুবই সুন্দর। আচ্ছা ব্লাউজটা দেখিয়ে দিই, এই যাচ্ছে ব্লাউজ, প্রাইস যাবে 10,860 রুপিস। ভালো কোয়ালিটি, একদম মানে পিওর বিষ্ণুপুরি কাতানে রয়েছে। নেক্সট দেখাচ্ছি একটা পিওর ব্যাঙ্গালোর সিল্কে অল ওভার ফোক কাঁথা। এই যে অল ওভার ফোক কাঁথাগুলো, এটাকে আমরা মানে ফোকই বলি, পুরো এত ঘন হয় না এই কাজগুলো, প্রায় 1.5 বছরের কাছাকাছি। ইটস টাইম টেকেন 1.5 মান্থস, 1.5 ইয়ার্স লেগে যায়, মানে প্রায় 1.5 বছর লেগে যায় এক একটা। কেউ কেউ হয়তো আর এই 2-3 মাস কম এগিয়ে করে, কিন্তু প্রচুর সময় লাগে এই শাড়িগুলো। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে খুব কম কারিগর এই শাড়ি করতে চায়। এই যাচ্ছে ব্লাউজটা, জেড ব্ল্যাক, এটা মিশমিশে কালোতে রয়েছে। এটা আমি জানি না ক্যামেরায় অনেক সময় কালোটাকে গ্রে লাগে, আমি তাই বলে দিলাম, এটা একদম মিশমিশে কালো, এটা কিন্তু চারকোল ব্ল্যাক নয়। খুব সুন্দর শাড়িটা, এত গর্জিয়াস এবং এত সুন্দর কাজ, পুরো শাড়িটা জুড়েই অল ওভার কিন্তু কাজটা রয়েছে। লাগিয়ে দিই, যাচ্ছে। এইখানটা একটু ফাঁকা লাগছে, একটু টেনে দে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আঁচল কাঁথা দেখাবে পড়লাম। মৌসুমী দি গুড ইভিনিং, কেমন আছো? চম্পা ম্যাম, আঁচল কাঁথাটা একটু দেখতে হবে আমার। এবার একটু সামনে দেবো আঁচলটা, সামনে দিলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে, মানে শাড়িটা কিন্তু অপূর্ব সুন্দর। জাস্ট দেখুন, একদম ফোক অল ওভার শাড়ি রয়েছে এটা, ডিজাইনটা অল ওভার, কোনো কিন্তু কর্নার টু কর্নার নয়, পুরো শাড়িটা যাবে অল ওভার এরকম ভাবে কাজ। কাছ থেকে দেখান, ক্লোজ আপটা দেখে নিন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে কত সূক্ষ্ম কাজ। আর সব থেকে বড় ব্যাপার এই মানে এই কাজগুলো করতে এত ডিফিকাল্টিজ হয়, প্রচুর মানে অনেকবার সুচ থেকে সুতো গিট দিতে হয়। এই শাড়িটা দেখুন কি যে সুন্দর, কিছু কিছু শাড়ি আছে যেগুলো না খুললে কিন্তু, পুরো শাড়ি না খোলা অবধি কিচ্ছু বোঝা যায় না যে শাড়িটা পরলে কতটা সুন্দর লাগে। তো এই শাড়িটা কিন্তু তার মধ্যে একটা শাড়ি, যেটা পরলে বুঝতে পারবেন যে শাড়িটার লুকসটা কতটা সুন্দর হয়। আর কাঁথা শাড়ির ক্ষেত্রে জানো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, যে যতক্ষণ না পুরোটা আপনি ড্রেপ করছেন ততক্ষণ অবধি কিন্তু আপনি বুঝতে পারছেন না যে শাড়িটা কতটা সুন্দর। এই যাচ্ছে পুরো শাড়িটা, পুরো টাই এন্ড ডাই পিওর গাছি তসরের মধ্যে। এবার দেখাচ্ছি কুচিটা করে, পিওর গাছি তসর টাই এন্ড ডাই। প্রাইসটা 11,550 রুপিস, গাছি বাই গাছি তসর, একদম ঠাসা কার্পেট ইক্কাতের পার রয়েছে। পুরো শাড়িটা যাবে এইভাবে। এই যাচ্ছে ব্লাউজটা, খুব সুন্দর, খুব সূক্ষ্ম কাজ। পরার পর আমি বললাম না, শাড়িটা পরার পরে বুঝতে পারবেন যে শাড়িটা পরলে কতটা সুন্দর লাগবে। খুব সুন্দর, খুব এলিগেন্ট একটা ওয়ার্ক, এবং মানে ডাইয়ের কালারটাও কিন্তু একটু সামনে, ডাইয়ের রংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম রাস্টের সাথে মভ, একদম ইউনিক একটা কালার কম্বিনেশন, রাস্টের সাথে মভ।
পিওর গাছি তসরে রয়েছে এটা। অপর্ণা ম্যাম গুড আফটারনুন, গুড ইভিনিং। তসরে দেখাচ্ছি। এই ব্ল্যাক শাড়িটা এক্সিবিশনে ছিল না, মনে হয় ছিল না, তবে আমার থাকতেও পারে। এই যাচ্ছে ব্লাউজটা, ব্লাউজের আমি এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি, স্লিভটাও যাবে সেম। ঠিক আছে, এই যাচ্ছে স্লিভটা, দেখুন কি সুন্দর লাগছে দেখতে না, রংটা খুব সিম্পল বাট খুব এলিগেন্ট একটা লুকস আসবে এটা, যেহেতু মভ আর রাস্টের কম্বিনেশন। এই যাবে পুরো কুচিটা, সরালাম, পিওর গাছি বাই গাছি তসরে। আচ্ছা নেক্সট দেখাবো, নেক্সট একটা ইয়ে দে, আড়ি বললাম যে আড়ি বাটিক ওখানে নেই, গুজরাটি তাই রে, এটা বললি মনোমন্দিকে বিষয়টার কথা, বলে দে এখনই বলে দে, মুখে শুধু প্যাকেট বার করিস না, এটা কিসের প্যাকেট? এটা নেক্সট এটা দেখাচ্ছি পিওর গাছি তসরে, দেখুন কি সুন্দর লাগবে দেখতে। এটার পুরো ব্লাউজটা যাবে অল ওভার ছোট্ট ছোট্ট মিনি লোটাস, একদম মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট লোটাস অল ওভার ব্লাউজটাই কিন্তু এইভাবে যখন বানাবেন ব্লাউজটা পুরো অল ওভার থাকবে। ঠিক আছে, আর এই যাচ্ছে আপনার শাড়ির পাড়, দেখুন অসম্ভব সুন্দর একটা রঙ্গোলি স্টাইলে কিন্তু পুরো শাড়িটা। একটু সামনে দে, এবার দেখাচ্ছি আঁচলটা। দ্বিতীয় হাটটা সারাতো, কুচিটা সামনে কর, এটা ভাঁজ হয়ে গেছে। এই যাচ্ছে পিওর গাছি বাই গাছি তসরে, পুরো কাজটা যাবে এইভাবে। না এক্সক্লুসিভ গুজরাট প্রি বুকিং হয় না, মেয়ের কন্ট্রাক্ট অপারেশন হয়েছে বলে এবারে তোমার এক্সিবিশনে যেতে পারেনি। লাস্ট যে ইয়েলো ফিউশন কাঁথা শাড়িটা পেলাম, জাস্ট অসাম। থ্যাংক ইউ শান্তাদি, থ্যাংক ইউ সো মাচ, তুমি পেয়েও গেছো, যাক ভালোই হয়েছে। একটু মাঝখানে দিতে একটুখানি সামনে, দেখুন এই যাচ্ছে পুরো আঁচলটা, ভারী সুন্দর এই শাড়িটা। এসব শাড়ি একটু অন্যরকমই হয়, ঠাসা মানে ঠাসা কার্পেট কাঁথা একদম। একবার আঁচলটা দেখা, তারপর পাটটাও একবার দেখিয়ে দিবি, হ্যাঁ ক্লোজ আপ করে। লাল পাটটা পুরোটাই দেখানো যায়, খুব সুন্দর কাজটা। Price was better. 16960. 16960 is the price for this last गाची तसर साड़ी। अभी जो साड़ी दिखा रहा है सिर्फ देखिए, थोड़ा न्यू कॉन्सेप्ट में है, একদম নতুন কনসেপ্টে এই শাড়িটা, এটাও কিন্তু একদম অন্যরকম মিক্স এন্ড ম্যাচে রয়েছে। পরলে এত ডিফারেন্ট একটা লুকস আসবে না, আপনারা জাস্ট নিজেরাই দেখে বলুন শাড়িটা কেমন লাগছে। শাড়িটা কেমন লাগছে একবার মানে অবশ্যই জানাবেন, কারণ শাড়িটা খুব কি বলবো, খুব প্রিয় শাড়ি আমার হয়েছে। মানে বানানোর পর যেমন, বানানোর আগে যতটা না ভেবেছি, বানানোর পর বুঝতে পেরেছি যে ছোট করতে হবে, যে বেশ ভালো হয়েছে শাড়িটা। একটু কুচিটা সামনে সর, সামনে করবে, অতটা নয়।
কুচিটা ভালো লাগবে, তাহলে কুচিটা এগো সামনে। ঠিক আছে, বলে না কিছু, ঠিক আছে। হ্যাঁ বললাম তো। এই যাচ্ছে শাড়িটা, এবার আমি ব্লাউজটা দেখাবো আপনাদের। তার আগে শাড়িটা একটু এক্সপ্লেন করে নিই। হ্যাঁ ললিতা দি, খুব ভালো কাটলো সত্যি, অনেকটা সময় একসাথে, খুব ভালো কেটেছে। কলকাতা স্টোর কোথায়? সুপর্ণাদি, আমাদের কলকাতায় কোনো স্টোর নেই এখনো অবধি। আপনাদের ভালোবাসা থাকলে যদি কোনোদিন করতে পারি নিশ্চয়ই জানাবো। আর এই যাচ্ছে পুরো শাড়িটা, আপাতত আমাদের পুরোটাই শান্তিনিকেতনে, আমরা এখান থেকেই সবটাই করি, মানে হচ্ছে শাড়ি তৈরি, ডিজাইন করা, সেল, সবকিছু এখানে। কলকাতায় আমাদের এক্সিবিশন হয় এবং আপকামিং এক্সিবিশন আমাদের হতে চলেছে 1 ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতায় নারী সেবা সঙ্গে। একটু কাজটা দেখাচ্ছি, টান করে ধর, ব্যাস দেখুন এইভাবে প্রতিটা ব্লকে কিন্তু ডিফারেন্ট ডিজাইন রয়েছে, প্রত্যেকটা ব্লকে আলাদা আলাদা ডিজাইন। এবং এই স্কোয়ার গুলো কিন্তু পুরো কাঁথা করা রয়েছে, এই স্কোয়ার গুলো পুরো কাঁথা, মানে একদম ঠাসা কার্পেট কাঁথা। ব্লাউজটা দেখাই এবার। এই যাচ্ছে দেখুন ব্লাউজটা, খুব স্টাইলিশ। এটা লেখাটা দিয়েছি হচ্ছে আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো বলে আরো কিছু লাইন রয়েছে, সেটা পুরো পার্টটা দেখলে আপনাদের 12,600 যাচ্ছে এটার প্রাইস। পিওর গাছি বাই গাছি তসর। আচ্ছা নেক্সট এটা দেখাচ্ছি একটা গাছি তসরে গুজরাটি। এই গুজরাটি গুলোর জন্য আপনারা অনেক খুব বলেন, কিন্তু সবসময় দেখানো হয়ে ওঠে না এত শাড়ির মাঝে তো। আর যেহেতু আমার লাইভ আসাটা খুব রেগুলার নয়, সেই জন্য এত শাড়ি দেখিয়েও শেষ করতে পারি না। কিন্তু দেখুন আমি শাড়িটা দেখাচ্ছি, এটা পুরো অল ওভার রয়েছে লাইট ইয়েলো লেহেরিয়ার মধ্যে, কিন্তু পুরো গুজরাটি স্টাইলটা করা রয়েছে। আচ্ছা এই যাচ্ছে ব্লাউজটা, এবার দেখাবো কুচিটা। পুরো কুচি, মানে বডিতে, আঁচল থেকে বডি পুরোটাই কিন্তু অল ওভার হয়ে যাচ্ছে। এই যাচ্ছে শাড়িটা, আর এই গেল ব্লাউজ। খুব সুন্দর, পিওর গাছি বাই গাছি তসরে। প্রাইস থাকছে 11,350 রুপিস। এই যাচ্ছে মাইকা মিরর বসানো, এটা কিন্তু রিয়েল মিরর নয়, পুরো মাইকা মিররের কাজ। খুব সোবার, খুব এলিগেন্ট, এবং রংটাও কিন্তু খুব, কি বলবো, মানে খুব বুঝে রংটা করা, একদম সে খুব লাউড নয়। এই যে আচ্ছা নেক্সট যে কাঁথাটা দেখাচ্ছি, এত স্টাইলিশ এই কাঁথাটা। দেখাচ্ছি নেক্সটটা, দেখো একদম গ্রের সাথে ব্ল্যাকের কম্বিনেশন, পোলকা ডটস। পুরো শাড়িটা যাবে অল ওভার পোলকা ডটস কাঁথার কাজ রয়েছে। প্রতিটা ডটসেই কিন্তু পুরো কাঁথা করা রয়েছে সম্পূর্ণ। 1 জানুয়ারি করো প্লিজ, আমি থাকতে পারবো। দিদি আর তো ডেট চেঞ্জ হবে না, ডেট তো ফিক্স হয়ে গেছে। আর 1 জানুয়ারি দিদি কেউ আসতে পারবে না, কারণ 1 জানুয়ারি বহু জনের পিকনিকের প্ল্যান থাকে, আমি অলরেডি জানি। ওই দিনটা কেউ শপিং এর মুডে একেবারেই থাকে না, সবাই একটু পিকনিক করব, ছুটি কাটাবো, এরকম একটা থাকে সবার মধ্যে। সেই জন্যই হয়তো অনেকেই বারণ করেছিল। খুব সুন্দর হয়েছে শাড়িটা, নতুনত্ব আছে। থ্যাংক ইউ মৌসুমী দি, একদম খুব পছন্দ হয়েছে আবলিকা দি। আমি তোমার ভালো লাগার অপেক্ষা। স্বর্ণচুরি কাঁথার ওয়ার্ক গ্র্যান্ড साड़ीज दिखाइए। अच्छा अच्छा ठीक है मैम दिखाते। विनी मैम लिखेছে, विनी मैम का हाय तानिया, विश लिफ्ट क्लोजर एंड कुड कम टू योर एग्जीबिशन, गुड टू सी दैट।
It was a success. Thank you, Winnie ma'am. Definitely, कोलकाता अगर आइएगा तो कोलकाता से यहाँ का डिस्टेंस 2.5 hour है, तो जरूर आइएगा। আচ্ছা, এখন নিশ্চয়ই আর হেজি আসছে না, এখন নিশ্চয়ই ক্লিয়ার আসছে। শান্তাদি বলছেন হেজি আসছে, আমি জানি না সকলের সেটা আসছে কিনা, একবার সকলে চেক করে আমাকে একটু জানান। এই শাড়িটা কেমন লাগছে বলুন, খুব স্টাইলিশ, খুব অন্য রকম। যারা একটু অনেক রকম কাঁথা কিনেছেন কিন্তু এখন একটু ডিফারেন্ট টাইপের কাঁথা চাইছেন, এটা কিন্তু দারুণ লাগবে, খুব সুন্দর, একদম স্টাইলিশ একটা কালার কম্বিনেশন রয়েছে, গ্রে অ্যান্ড ব্ল্যাক। তার সঙ্গে পুরো আঁচলটাতে আমরা কি করেছি, পুরো ঠাসা মিনাকারির কাজ করেছি, তার সঙ্গে কার্পেট, তার সঙ্গে কার্পেট, পুরো ফ্লাওয়ার গুলোকে কার্পেট কাঁথা করা। আর বডিটা দেখুন, পুরো বডিটা যাচ্ছে কিন্তু এইভাবে অল ওভার পোলকা ডটস দিয়ে কাজ করা রয়েছে, খুব স্টাইলিশ শাড়িটা। আর ব্লাউজটা দেখাবো, জাস্ট দেখুন, এই যাচ্ছে ব্লাউজটা, যাচ্ছে ব্লাউজটা। এটার প্রাইস যাবে 10,860 রুপিস। বিষ্ণুপুরি কাতানে যাচ্ছে এই শাড়িটা। ওইটাতে তো ওই কালোটা গুজরাটি, রিয়েল মিরর রয়েছে। হ্যাঁ, এটা হাতে করে থাকবে। আচ্ছা, এইটা যাচ্ছে আঁচল, ঠিক আছে, এইটা থাকছে পুরো আঁচল, বুলিয়ান পার্সির সাথে গুজরাটির মিক্স এন্ড ম্যাচ, এরকম একটা শাড়ি। তারপরে ইয়ক পোর্শনটাতে থাকছে পুরো এই কাজটা। আমি এবার কুচিটায় যাচ্ছি, খুব ডিফারেন্ট একটা কনসেপ্টে করা, খুব রেগুলার কনসেপ্ট নয়, হাফ এন্ড হাফ বা পাড়াচল বা কুচি আঁচল সেরকম কনসেপ্ট নয়, একদম ডিফারেন্ট, খুব স্টাইলিশ। এই যাচ্ছে ব্লাউজটা, ঠিক আছে। এবার কুচিটা দিলে আপনারা বুঝতে পারবেন শাড়িটাকে আমি কেন স্টাইলিশ বলছি, শাড়িটা খুব অন্য রকম। আর এই পুরো কুচিটাতে কিন্তু এই জিগজ্যাগ স্টাইল, জিগজ্যাগ প্যাটার্নটা রয়েছে। আচ্ছা দেখুন, ওখানে একটু পাটটা ঠিক করে দে। এই যাচ্ছে এই পোর্শনটা, এবার যাচ্ছে আঁচলটা। ঠিক আছে, এর প্রাইস যাচ্ছে 13,450। বিষ্ণুপুরি কাতানে রয়েছে শাড়িটা। এবার কি দেখাবো আড়িটা, এটা কোন কালারটা, রাস্টার্ন ব্ল্যাক, গোল্ডেন, হ্যাঁ দেখিয়ে। আচ্ছা, এবার একটা আড়ি দেখিয়ে দিই। এটা যাচ্ছে বিষ্ণুপুরি কাতানে, কি সুন্দর লাগছে। যারা কাঠদানা এই টাইপের কাজ করতে পড়তে ভালোবাসেন না, মানে বেশি মনে হয় যেন বেশি একটু চকচকে, তো তাদের জন্য এই আড়ি কাজটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। কারণ হচ্ছে এটা এত গর্জিয়াস, অথচ এত মানে এলিগেন্ট না এর কাজগুলো, খুব বেশি মানে একদম সেই চকচক করে সেরকম নয়, কিন্তু খুব গর্জিয়াস জিনিসটা। আড়ি সেলাইটাই ওরকম, আর ছোট্ট ছোট্ট করে আমরা কিন্তু আড়ি সেলাই দিয়ে মিরর ওয়ার্কটাও করেছি। একটু মাঝে দে, হ্যাঁ ঠিক আছে। এই যাচ্ছে শাড়িটা, খুব সুন্দর একটা শাড়ি। সব টাকা এক্সিবিশনে শেষ করে এসেছি, এখন কত ভালো ভালো শাড়ি দেখাচ্ছে, এবার কি করব বলো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি ভালো লাগলে নিশ্চয়ই পাঠাও, বাকিটা হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই আমাদের কথা হবে। একবার নর্থের দিকে, হ্যাঁ দিদি চিন্তা ভাবনা আছে, একদম চিন্তা ভাবনা আছে, খুব তাড়াতাড়ি হয়তো জানাবো আপনাদের। খুব সুন্দর হয়েছে শাড়িটা, নতুনত্ব আছে, তোমার শিল্পীদের কর্নিস। থ্যাংক ইউ সো মাচ।
এবার একটু সামনে দিয়ে দাও। এই যাচ্ছে পুরো আঁচলটা, এই যাচ্ছে আঁচল, ফ্রন্ট, আর এই গেল ব্লাউজ। ঠিক আছে, প্রাইস যাচ্ছে 13,650, তাই তো? 11,980, 11,980। এই আরি ওয়ার্কের শাড়ি খুবই জলদি রিভিউ আসবে, একদম 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 তাড়াতাড়ি রিভিউ দাও, তাহলে তো সবাই বুঝতে পারবে যে শাড়িগুলো কতটা সুন্দর লাগবে পরে। এই যাচ্ছে শাড়িটা, দেখুন অপূর্ব সুন্দর শাড়িটা। আচ্ছা নেক্সট কি দেখাবো, এইটা দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর যেটা দেখাচ্ছি গাছি তসরের সঙ্গে, গাছি তসরে পার্সি আর গুজরাটির মিক্স অ্যান্ড ম্যাচ। শাড়িটা দেখ, এত অন্যরকম একটা শাড়ি, অসম্ভব সুন্দর হয়েছে শাড়িটা, মানে কি যে ভাল লাগবে শাড়িটা। পুরোটাই কিন্তু এইভাবে অল ওভার গাছি তসরের লেহেরিয়া, তার উপরে কিন্তু পার্সি আর গুজরাটি পুরো স্ট্রাইপের কাজটা রয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ সুদীপ্তা দি, দেখো এই শাড়িটা, দুটো শাড়ি পেয়ে গেছি, দারুণ কাজ। থ্যাংক ইউ প্রিয়দর্শিনী ম্যাম, তোমার কাঁথা শাড়ির জন্য পাগল আমরা। থ্যাংক ইউ, এটা ভালোবাসা আর কিছুই না, তোমরা খুব ভালোবাসো আমার মানে নকশি কাঁথার পুরো ফ্যামিলিকে। আলোরিকা দি শুধু আমাকে নয়, আমার শাড়ি নয়, আমাদের প্রতিটা মানুষকে খুব ভালোবাসে, তার জন্য আমরা মানে এটাও কিন্তু দরকার যে একটু উৎসাহ পাওয়া সবার থেকে। তো এটার জন্য মানে আমরা খুব খুশি হয়েছি যে আলোলিকা দি এত সুন্দর সুন্দর আমাদের গিফট দাও সকলকে, কাউকে মানে বাদ দাও না তুমি। এই যাচ্ছে ব্লাউজটা, সবাইকে আপন করে নেওয়াটা একটা খুব বড় ব্যাপার। একটু এদিকে তো, এই যাচ্ছে কুচিটা, ঠিক আছে 2.5 মিটার পুরোটা কিন্তু এইভাবে অল ওভার যাচ্ছে। এরপর যাবে আঁচল, দেখো একদম ডিফারেন্ট একটা শাড়ি, খুব অন্যরকম শাড়িটা, মানে যারা দেখেছেন জাস্ট দেখুন শাড়িটা, লুকসটা একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। ব্ল্যাকের সাথে রামা গ্রিন, অপূর্ব সুন্দর। আচ্ছা ব্লাউজটা দেখিয়ে দিয়েছি, প্রাইসটা 12,390 rupees is the price for this beautiful গাছি তসর শাড়ি। কোনটা দিবা? আই না, গাছি তসরটা, ওইটা দে তসরটা। হ্যাঁ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু গাছি তসরে, দেখুন খুব সুন্দর এই শাড়িটাও, পিওর গাছি বাই গাছি তসরে, একদম মানে দারুণ সুন্দর একটা টিউলিপ ডিজাইন। স্বয়ংবৃতাদির এরকমও একটা শাড়ি অর্ডারের ছিল, সেটার জন্য স্বয়ংবৃতাদি এত, যারা অর্ডার দেন তাদের যে এত ধৈর্য, মানে সত্যি ধৈর্যের পরীক্ষা হয়ে যায় কাঁথা শাড়ি অর্ডার দিয়ে পড়তে গেলে। তো খুবই কোঅপারেট করেন, যে মানে যখন যেরকম আমরা বলি, কারণ কারিগররা কিন্তু সবসময় 10 মাস বলে যে 10 মাসেই শাড়ি দেয় তা কিন্তু নয়, তারা সেটাকে 12 মান্থস, কখনো 18 মাসও করে দেয়। তো খুব সাপোর্টিভ অনেকেই, আমি শুধু স্বয়ংবৃতাদি বলবো না, অনেকেই বোঝেন কাজটাকে, এত ডিপলি বোঝেন বলেই বোধহয় এত ধৈর্য তাদেরও। তো এই শাড়িটা দিদিকে বানিয়ে দিয়েছিলাম, মানে খুব সুন্দর শাড়িটা, এটা পুরো ঠাসা একদম কাজ রয়েছে, কার্পেট কাঁথা টিউলিপ ডিজাইন। দারুণ লাগে কিন্তু এই শাড়িটা, মানে ডিজাইনটাই এত সুন্দর না। এই যাচ্ছে আঁচলটা, এই যাচ্ছে পুরোটা, খুব সুন্দর। হ্যাঁ ক্লোজ আপে একটু দেখালে বোধহয় কাজটা বোঝা যেত।
আমি হলে তখনই শাড়িটা নিয়ে নিতাম, পরে নেব, ছবি রেখে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গো, তুমি তো আছোই, তোমার মেয়েরাও খুব ভালোবাসে আমাকে একদম সকলে। মানে কিছু জন আছে তারা মানুষটাই এত ভালো যে তাদেরকে ভালো না বেসে থাকাই যায় না। বহুজন আছে। এই যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, খুব সুন্দর। ব্লাউজটা একবার দেখিয়ে দিই। এই গেল ব্লাউজটা। আচ্ছা ওই সেট গুলো নিয়ে আয় না, 5টা সেট আছে না, 11,550। ওই যে রেডি বানিয়েছি না টপ আর স্কার্টে, সামনে ফিতে ফিতে আনবি। হ্যাঁ আঁচলটা দে। $1280। হ্যাঁ কত আছে লেখা? 42। 21 দুগুণে 42। তাহলে ওটা হবে 40। স্কার্টটা দে, এটা একটু দাঁড়িয়ে দেখালে ভালো হতো যে না। স্কার্টটা আসবে তো স্টেপল করে দিবি। হ্যাঁ স্টিকার ছেড়ে যাবে, নকশি কাঁথার ট্যাগে স্টেপল করে আগে দাঁড়িয়েটা দি। হ্যাঁ আমি একটু দেখাচ্ছি, দেখো ড্রেসটা একদম অন্যরকম। না পরে দেখাতে হবে তো, এটা না এরকম ভাবে পুরো একটু হাতটা খুব সুন্দর লাগবে পরলে। একদিন পরে আসলে বোধহয় আরো ভালো হতো, তাও আমি দেখাই। মানে দারুণ সুন্দর, খুব স্টাইলিশ ড্রেসটা। এইভাবে পুরোটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছে। একটু টপটা ধর না সামনে, দাঁড়াতে হবে। এইভাবে পুরো অ্যাসেন্ডিং অর্ডারে যাবে। আর এই যাচ্ছে টপটা। আমি জানি না কতটা আমি বোঝাতে পারলাম। হ্যাঁ একটু স্ট্যান্ডটা বার করো। খুব স্টাইলিশ। এইভাবে কিন্তু পুরোটা চলে যাবে না, পরলে সুন্দর লাগছে জিনিসটা, খুবই সুন্দর। মানে এইভাবে পুরো ফ্রিলটা রয়েছে। তো স্কার্টটা একবার দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। পুরো একটা ইউ শেপের স্কার্ট, আর তার উপরে ধরে ধরে ছাড়িস না। স্ক্রিনে আসছে? ঠিক আছে, তো এটার 5টা কালার দেখাই। পিওর কটন। হ্যাঁ 40। হ্যাঁ দিদি মোহরকে দিয়েছি টয়টা, সে রান্নাবাড়ি মানে খেলা শুরুও করে দিয়েছে। আমি দেখবেন ফেসবুকে ছবি দিয়েছি, অসম্ভব সুন্দর হয়েছে। রনিরও খুব পছন্দ হয়েছে, আমার তো হয়েইছে। খুব সুন্দর হয়েছে, খুব মানে এত থটফুল গিফট। এইভাবেই দে, খুব ভালো লেগেছে দিদি। কলকাতা গেলে নিশ্চয়ই যাব, নিশ্চয়ই দেখা করবো। আপনি এত সুন্দর করে বলেছেন, নিশ্চয়ই যাব। হ্যাঁ এইভাবেই দেখা আসছে তো। পুরো স্কার্টটা দেখুন, স্কার্টটা পুরো এইভাবে থাকছে। এটা কত মেজারমেন্ট? আচ্ছা লাস্ট আর সাইজ গেল 40। ঠিক আছে, তো যে কোনো কালারে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন। এই যে কোনো সাইজে গলাতে 42। তার মানে 40 হবে। এটা ওটাও তো পারে, এটাও 40। হ্যাঁ 40 চেস্টের যে কেউ কিন্তু এটা পরতে পারবেন। খুব সুন্দর, খুব কমফোর্টেবল। স্লিভ নেই, এগুলো একটারও স্লিভ নেই। খুব সুন্দর ড্রেসগুলো। 1280। 1280 যাচ্ছে প্রাইস। 1280। ঠিক আছে, এটা হচ্ছে লাল। এটা আজরাকের সাথে আছে, এটা আজরাকের সাথে আছে। এটাও সেম সাইজ 42।
এগুলো 40। আচ্ছা, এটা 42 সাইজ আছে। নেভি ব্লুর সাথে পিওর কটন আজরাক, নেভি ব্লুর সাথে পিওর কটন আজরাক উইদাউট স্লিভ। 40। এটা 42 সাইজ নিতে পারবেন। হ্যাঁ, 42 মানে আমি বলি আমরা 2 ইঞ্চ এক্সট্রা রাখি, মানে আপনি মাপলে এটা 22 ইঞ্চ পাবেন, 44 পাবেন। তো 44টাকে আমরা 42 বলি, 2 ইঞ্চি এক্সট্রা রাখি, কারণ দেখুন একদম তো বডি হাগিং পরা যায় না, তো আপনার কাছে অ্যালাউন্স থাকবে, আপনি 1 ইঞ্চি ওটা জুড়ে দিতে পারবেন। নেক্সট কালার দেখাচ্ছি একটা পিঙ্ক, এটাও খুব সুন্দর। এগুলো আপনারা চাইলে অন্যান্য কালার সব তৈরি হয়ে যাবে, কোনো অসুবিধাই নেই। হয়তো এই প্রিন্টটা হয়তো একটু চেঞ্জ হতে পারে, বা আমার কাছে যদি থাকে তাহলে সেটাও পেয়ে যাবেন। এটা 44, হ্যাঁ এটা 44। এটা পিঙ্কে আছে, খুব মিষ্টি একটা গোলাপি, 44। নেক্সট যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক, এটাও 44, এটাও আজরাকে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর ড্রেস। সামনে পিকনিকের একটা মরশুম আছে, প্রচুর পিকনিকে যেতে হবে, এরকম একটা কমফোর্টেবল ড্রেস পরে যাবে। একদম ওপরে তো ফুল হাতা পরতেই হয় শীতে, কোনো ফুল হাতা একটা কিছু পরে নেবে, উপরে কার্ডিগান টাইপের, দারুণ লাগবে, খুব সুন্দর লাগবে, এত কমফোর্টেবল আর খুব স্মার্ট একটা লুকস। তো এই কটা কালার রয়েছে, আরো তৈরি হচ্ছে, আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে, একটু যেতে হবে, চলে এসছে, হ্যাঁ এই আড়িটাতে, এইটা আচ্ছা, এরপর যে আড়িটা দেখাচ্ছি সেই আড়িটা দেখো, এটা কিন্তু নতুন লঞ্চ। হ্যাঁ, এটা একদম নতুন শাড়ি, নতুন ডিজাইন, পাটটা এত সুন্দর হয়েছে, পাড়ের সেলাইটা দেখে মনেই হচ্ছে না যে হাতে করা। হ্যাঁ, স্কার্টের লেন্থ মেপে বলে দেন, স্কার্টের লেন্থটা মাপতো, টপের লেন্থ স্কার্টের লেন্থ মাপ এইটা মাপবে তো, সবই একই তো নাকি? হ্যাঁ, ফ্রি লোক দি মাপবি, এইখান থেকে পুরো একদম ভিতরে কোমর থেকে লেন্থ মানে কতটা বড়, আর সেটা একটা কাগজে লিখে স্পেসিফিকেশন লিখে দে, প্রতিবার মাপা দরকার নেই। এই যাচ্ছে আলপনা কাঁথাটার অপেক্ষায় থাকলাম, একদম আলোলিকা দিয়ে দেখেই করতে আছে করলাম। আচ্ছা, এইটা দেখো, এটা পুরো ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে, হ্যান্ড আরি স্টিচ, পুরোটাই কিন্তু হ্যান্ড আরি স্টিচের কাজ রয়েছে, কি সুন্দর দেখো, 38 ইঞ্চ, দেখে অবাক হতে হবে, এতটাই সুন্দর দেখতে। এটা এই পাটটা কেটে যাচ্ছে, তার ব্যাস, হ্যাঁ খুব সুন্দর। এবার দাও আঁচলটা, এটা কিন্তু জেড ব্ল্যাক এ রয়েছে। এবার আঁচলটা দেখুন, যেহেতু আমি বললাম এই ডিজাইনটা একদম নতুন, আঁচলটা কিন্তু সম্পূর্ণভাবে নতুন ভাবে করা, নতুন আরি, হ্যান্ড আরি স্টিচে এই পেন্টিংটা পুরো করা হয়েছে। হলো জোগাড় করলে, এটা আঁচলটা হয়ে যাবে পুরো। এই যাচ্ছে, আগে এইভাবে দেখিয়ে দিই, এই যাচ্ছে পুরো। তুমি একটু ইয়ে করে দেখাও না কাজটা, না তুললে হবে না, মানে পুরো ফ্লোরে এসে। এবার যাওয়া হলো না, আমি তোমার শান্তিনিকেতনে যাব, তুলবি না, ছেড়ে হাতটা ছেড়ে তুললি। আমি এবার চোখ বন্ধ করে লাইভ দেখবো, এটা কেটে যাচ্ছে তো, তুমি না বলছো না, ব্যাস, ঠিক আছে।
থ্যাংক ইউ দিদি, সুদীপ্তা দি, থ্যাংক ইউ। এটা খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। এটা একদম নতুন ডিজাইন। আমার খুব মনে হচ্ছিল যে কেমন হবে, কেমন ভাবে ওরা কাজটা করতে পারবে। একটু যেটা দেখাবে না, ওইভাবে না, ওইটা ক্যামেরাটা কাছে না আনলে ইয়েটা দেখা যাবে না, ডিজাইন জুম করে নিচ্ছি। জুমে ফেটে যায়, বোঝা যায় না। দিদি বলছেন আমি ওভাবেই দেখাই, দেখতে ভালো লাগে। সেলাইটা খুব সুন্দর তো। তুলে তো এবার নামো তুমি। এইখানটা দেখাও, এই ওড়নাটার কাজটা, পুরো কাজটা খুব সুন্দর কাজ না? আর একটু তোলো তো, একটু তুমি নামো। হ্যাঁ এইভাবে দেখো, ঠিক। ইপসিতা লিখেছো, এটা কি আমি পাবো? নিশ্চয়ই পাবে। আমার মনে বহু ডিজাইন তুমি প্রথম লঞ্চ নিয়েছো, এটুকু আমার যেটুকু আন্দাজ আছে, যে আমি যে ডিজাইনটা নতুন বানাই, প্রথম বানাই, তোমারই থাকে। জাস্ট দেখে নাও, খুব সুন্দর শাড়িটা। একবার এইভাবে দেখাই। ঠিক আছে, ব্লাউজটা দেখিয়ে দিই একবার। এই যাচ্ছে ব্লাউজটা। আচ্ছা, মলিদি লিখেছেন উইথ স্লিপ পাবেন কিনা? হ্যাঁ, উইথ স্লিপ পেয়ে যাবেন। উইথ স্লিপও বানাবো মানে এরপরে, কিন্তু ডিজাইনটা হয়তো পাল্টে যাবে উইথ স্লিপের। আর কি দেখাবো তাহলে? পিঙ্কটা তো খুবই সুন্দর, পিঙ্কটা। এইটা সোল্ড হয়ে গেছে, এই উপরের শাড়িটা হয়নি, ওয়াশ করতে হবে। আচ্ছা, নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি, খুব সুন্দর একটা পিঙ্ক। চৈতালি দি, আমি যেটা পরে আছি ওটা পিওর ব্যাঙ্গালোর সিল্ক, 3 প্লাই পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে পুরোটাই কিন্তু কাঁথা করা রয়েছে। আচ্ছা, এই পিঙ্ক রংটা দেখুন, মানে মন ভরে যাবে। এত সুন্দর একটা পিঙ্ক কালার, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এই পিঙ্কটা কিন্তু সবসময় বিষ্ণুপুরি কাতানে আমরা পাই না বা আসে না, মানে খুব সুন্দর একটা পিঙ্ক। রোজ পিঙ্কও নয়, রোজ পিঙ্কের থেকেও সুন্দর, এত মিষ্টি রংটা। এটা পুরো ঠাসা কার্পেট কাঁথার কাজ রয়েছে। এবার আঁচলটা দেব। এবার দেখাচ্ছি আঁচলটা, দারুণ লাগছে দেখতে। কত প্রাইস আছে? 11,350 রুপিস, 11,350। ইন্দ্রাণীদি, আমার শাড়িটার প্রাইস হচ্ছে 5,280। 5280 ইজ দ্য প্রাইস ফর মাই, মানে আমার যে বাটিক শাড়িটা সেটা। আচ্ছা, এবার এটাকে একটু ক্লোজ আপে দেখি। এই তোলা হলো না ফটোটা, এদিকে ঘুরে। হাতটা ছেড়ে দে, একটু সামনে তাকাও, টান তো। হ্যাঁ, এদিকে পিছনে পাও, তোরটা একটু পিছনে পাও। ঠিক আছে, একটু সামনে টান, এখানটা ক্রাশ হয়ে গেছে। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আবার ইয়ে হয়ে গেল। নে। ঠিক আছে, ব্লাউজটা দেখিয়ে দিই, তারপর ক্লোজ আপটা দেখাবো। আমি ধরেছি। এই যে ব্লাউজটা, ঠিক আছে, ক্লোজ আপে একবার দেখা, এইভাবে ক্লোজ আপটা দেখো। হ্যাঁ, কার্পেট কাঁথাটা তুলে ধর। কি দেখো, ঠিক আছে ইপসিতা, বেশি বলতে হবে না, তুমি ভালো থেকো। কি সুন্দর কাজটা, খুব সুন্দর হয়েছে কাজটা। বুঝেছি।
লাগিয়ে দে। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম। আমরা আবারও আসবো, হয়তো কালকেই আবার দেখা হচ্ছে, বা হয়তো আমি ক্যামেরার পিছনে থাকবো। যেটাই হোক আপনাদের সঙ্গে আসবো। আর কি কি শাড়ি আপনারা দেখতে চান লাইভের পরে একটু কমেন্ট করে জানান, লাইভের নিচেই কমেন্ট করে জানান। আমি কিছুক্ষণ পরে একটু কমেন্ট গুলো দেখে নেবো, তাহলে সেই মতো কালকে কিন্তু আমরা আপনাদের দেখাতে পারবো। অবশ্যই আপনারা একটু জানান যে আপনারা কি ধরনের শাড়ি দেখতে চাইছেন। তো আজকের মতো এখানেই আসি। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।